হরে কৃষ্ণ। অপরা একাদশী ব্রত 2026 সালে কবে পালন করতে হবে? 12ই মে মঙ্গলবার নাকি 13ই মে বুধবার? এবং এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জেনে নেব। সেই সঙ্গে এই একাদশী ব্রতের দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, বিশেষ করে পারণের সময়সূচি এবং পারণ করার সময়ে যে মন্ত্র রয়েছে পারণ মন্ত্র, তা আমরা অনেকে জানি না। তাই সকল বিষয় আজকের এই পর্বে আমরা জেনে নিব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বছরের একটি শ্রেষ্ঠ একাদশী, এই অপরা একাদশী বিষয়ে আমাদের প্রত্যেকের জানা উচিত। তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বছরের প্রত্যেকটা একাদশীর এক একটা বিশেষ এবং আলাদা মহিমা রয়েছে। যেমন এই যে গত একাদশী গেল মোহিনী একাদশী ব্রত, সেই একাদশীর ব্রতের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তারপরে এই অপরা একাদশীর, তো বিশেষ করে সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে, কাত্যায়নী ব্রত, দামোদর ব্রত, আবার এই যে পুরুষোত্তম মাসে, সেই বছরের একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে, এটা 3 বছর পর পর একটা মাস আসে যাকে বলা হয় পুরুষোত্তম মাস। আগামী 16ই মে থেকে সেই পুরুষোত্তম মাস শুরু হবে। তো সব থেকে শ্রেষ্ঠ মাস পুরুষোত্তম মাস, কিন্তু এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তার মধ্যে। তো সেই বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত পড়ে। অনেকে আবার বলে থাকে যে কোনো কোনো বছরে তো 26টি একাদশী ব্রত পড়ে। তো সেক্ষেত্রে যে বছরে অধিক মাস পুরুষোত্তম মাস থাকে, ওই বছরে 26টি একাদশী ব্রত পড়ে। তো প্রত্যেকটা একাদশীর এক একটা বিশেষ মহিমা রয়েছে। তার মধ্যে একটা বিশেষ ব্রত হচ্ছে এই অপরা একাদশী ব্রত। এবং ভগবানকে প্রসন্ন করার জন্য একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ দিন। যেমন শিবরাত্রি ব্রত পালন করলে প্রভু শিব প্রসন্ন হয়, বৃহস্পতিবারে অথবা পূর্ণিমাতে ব্রত করে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। তেমনি ভগবানের কৃপা লাভ করার জন্য, সহজে এই কলিযুগে ভগবত কৃপা প্রাপ্তির জন্য আপনারা এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে পারেন। জীবনে যদি দুর্ভাগ্য অথবা অমঙ্গল থাকে, সেক্ষেত্রেও আপনি ভালো কিছু হচ্ছে না, একাদশী ব্রত পালন করে ওই দিন শ্রীহরির পুজো আদি দিয়ে প্রার্থনা করলে সে অমঙ্গল পর্যন্ত কেটে যায়, গৃহে লক্ষ্মী এবং নারায়ণের কৃপালাভ হয়ে থাকে। তো বিশেষ করে এই যে অপরা একাদশী ব্রত, এই ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত করা যায়? প্রথমত বলা হয়েছে, যারা এই ব্রত পালন করবে, হাতি ঘোড়া স্বর্ণদানের ফল অনায়াসে লাভ হয়ে থাকে। এটি আমার কোনো কথা নয়, শাস্ত্রে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথায় বর্ণনা করা হয়েছে। যেমন হাতি ঘোড়া, এই যে বিশেষ করে গোদান করা, সনাতন ধর্মে গোদানকে সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে। যেমন যদি কোনো পিতৃপুরুষ তারা নরকেও গমন করে, তবে সেখান থেকে তাদের উদ্দেশ্যে ষোড়শ প্রকার দানের মধ্যে একটা দান হচ্ছে গোদান। আর এই গোদান বা গাভী দানের ফলে সেই পিতৃপুরুষ তারা নরক থেকে পর্যন্ত উদ্ধার হয়ে স্বর্গে গমন করতে পারে, শুধুমাত্র গোদানের পুণ্য বলে। এবং এই গোদানের থেকে আরো শ্রেষ্ঠ দান বলা হয় কন্যাদানকে। যদি কোনো পিতা তার কন্যাকে ভালো করে লালন পালন করে সৎ পুত্রের হাতে দান করতে পারে, তবে ওই পিতার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না, এত পুণ্য হয় কন্যাদানে। এবং এই কন্যাদানের থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। কোনো ব্যক্তির পেটে ক্ষুধা, তাকে অন্ন দিয়ে তার ক্ষুধা নিবৃত্ত করা, এটাকে আরো শ্রেষ্ঠ দান বলা হয়েছে। তো এই সমস্ত প্রকার দান থেকেও আবার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই পবিত্র অপরা একাদশী ব্রত। তো আপনারা ভক্তি ভরে এই অপরা একাদশী ব্রত পালন করতে পারেন। এবং কথায় কথায় বলতেছি, যেহেতু বললাম অন্নদান করা সব থেকে শ্রেষ্ঠ, জগতে যত প্রকার দান আছে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান করা। যেমন বাড়িতে যদি কোনো অতিথি আসে, কোনো সময় ভিখারিও যদি আসে, তাকেও যদি অন্ন দান করা হয়, এটিও মহাপুণ্যের। যেমন একবার নারদ মুনি বৈকুণ্ঠে ভগবানের কাছে গিয়েছে, গিয়ে ভগবানকে বলতে লাগলো, প্রভু, জগতে তোমার শ্রেষ্ঠ ভক্তকে,
চলো একটু পরীক্ষা করি। তখন নারদ মুনি এবং ভগবান বিষ্ণু ছদ্মবেশ ধরে, তারা হচ্ছে ভিখারির বেশ ধরে বিভিন্ন বাড়িতে যাচ্ছিল। প্রথমে তারা একটা ধনী বণিকের বাড়ি উপস্থিত হলো। ওই ধনী বাড়িতে তারা খুব জীবনে খুব মানে বিলাসিতা ভাবে জীবনযাপন করে, তা কোনো কিছুর অভাব নেই। দুপুরবেলা তাদের বাড়িতে এই দুইজন ভিখারি উপস্থিত। আসলে একজন নারদ মুনি ছদ্মবেশ ধরে আছে, আর একজন ভগবান শ্রীহরি। তো ওই বাড়িতে কোনোদিন অতিথি সেবা করেনি, আরো ধনী মানে অহংকারী। সে বাড়িতে গিয়ে বলতে লাগলো যে দেখুন মহোদয়, আমরা আজকে 3 দিন ধরে অনাহারী, কিছু খাইনি, আমাদেরকে কিছু খাবার দিবেন। এটা বলা মাত্র দূর দূর করে ওই বাড়ি থেকে তাদের তাড়িয়ে দিল। না, এ বাড়িতে খাবার হবে না, যাও এখান থেকে। হ্যাঁ, খাবার খেতে এসেছো, জমিদার বাড়ি দেখলেই খেতে ইচ্ছা করে, যাও এখান থেকে। তো এরকম করে বিভিন্ন ভাবে কটাক্ষ করে, বিভিন্ন কটু কথা বলে এই দুই অতিথিকে তারা তাড়িয়ে দিল। তো এরপরে যেতে যেতে নারদ মুনি খুবই দুঃখ পেল যে ভগবান অতিথির সেবা করে না, এই গৃহস্থের কি প্রয়োজন? গৃহস্থ ধর্ম মানে বাড়িতে যদি যে কোনো দিনে যদি কোনো অতিথি আসে তার সেবা করা উচিত। কেন? অতিথি দেবো ভব, অতিথির সেবা করার মাধ্যমেও সেই দেবকৃপা লাভ হয়ে থাকে। তো তখন নারদ মুনি এবং সেই ভগবান শ্রীহরি তারা ছদ্মবেশ ধরে অন্য একটা বুড়ি মায়ের বাড়িতে উপস্থিত। ওই বুড়ি মায়ের আপন বলতে তেমন কিছু ছিল না, শুধু একটা গাভী ছিল এবং গাভীর একটা বাচ্চা ছিল। তো ওই বুড়ি মায়ের বাড়িতে উপস্থিত হলো এই নারদ মুনি এবং ভগবান বিষ্ণু। বুড়িমাও ওই সময় খাবার খেতে বসেছে, দুগ্ধ দিয়ে কয়েকটা ভাত অন্ন মেখেছে। তো যখনই এই দুই মহোদয় উপস্থিত, বলতে লাগলো মা, আমরা 3 দিন ধরে কিছু খাইনি, কিছু খেতে দিবে। এটা শুনেই বুড়িমা, যে আমি খুবই গরিব তারপরেও খেতে এসেছে, নিজের ভাগের খাবারটুকু দুইজনের মধ্যে ভাগ করে দিল। এবং এই দুই অতিথি খেয়ে খুবই তৃপ্ত হলো। তো ঠিক আছে, বুড়ি মায়ের থেকে বিদায় নেওয়ার পরে নারদ মুনি বলতে লাগলো, প্রভু, ওই যে ধনী বণিক যে তোমার সেবা করলো না, অতিথি সেবা করেনি, অবজ্ঞা করেছে, ওকে তুমি কি শাস্তি দিবে? ভগবান বলল, ওর সম্পদ আরো বৃদ্ধি পাক। এবং এই বুড়িমাকে তুমি কি আশীর্বাদ দেবে? বলে, বুড়িমায়ের একটা গাভী আছে, ওটাও মারা যাক। নারদ মুনি একটু অবাক হলো, আরে এটা তোমার কেমন বিচার? যে তোমার সেবাই করলো না তার সম্পদ আরো বৃদ্ধি পাবে, আর যে তোমার সেবা করেছে তার ধন আরো কমে যাবে, একটা গাভী আছে তাও মারা যাবে, এটা কেমন বিচার হলো? তখন ভগবান বলতে লাগলো যে দেখো, ওই ধনের দ্বারা ও ব্যক্তি আরো আমাকে ভুলে যাবে, আরো জগতের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট পাবে। কিন্তু ওই বুড়ি মায়ের একটা গাভী আছে, ওটা না থাকলেও আরো আকুল প্রাণে আমাকে ডাকবে, এবং এই জন্যই ওকে আমার কাছে নিয়ে আসবো। তো এ হচ্ছে ভগবানের কৃপা। এজন্য বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাকে সাধ্যমতো সেবা দেওয়া উচিত, তাতে যেই হোক না কেন, যে কোনো দিনে আসুক না কেন। এবং ভগবানের কৃপা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ধনী তিনি বোধহয় ভগবানের কৃপা পেয়েছে, না এমনটা কিন্তু নয়। কিন্তু কথা হচ্ছে, এই কাহিনীটা বলেছি এই কারণেই যে বাড়িতে অতিথি সেবা করা পরম মঙ্গলময়, সেটা যে কোনো দিনে হোক না কেন, হোক একাদশীর দিনে, হোক বা অন্য কোনো দিনে। কিন্তু অন্নদান করাও মহাপুণ্যের। তবে মনে রাখতে হবে, একাদশীতে অন্নদান করা আবার এতে পাপের ভাগী হতে হয়। এজন্য একাদশীর দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে একাদশীতে অন্নদান করতে নেই। একাদশীতে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে অন্ন খাবার। যেমন ধান জাতীয় যে খাবারগুলো, খিচুড়ি, পায়েস, পিঠা, এগুলো কিন্তু একান্তই খাওয়া উচিত নয়। গম জাতীয় খাবার, পঞ্চশস্যকে একাদশীর দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন, একাদশীর দিনে পঞ্চশস্য অবশ্যই প্রত্যেকের বর্জন করা উচিত, না হলে মহাপাপের ভাগী হতে হয়। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা। স্কন্দ পুরাণের কথা, যে ব্যক্তি একাদশীতে এই পঞ্চশস্য ভক্ষণ করে তার এই সকল পাপের ভাগী হতে হয়। কিন্তু এজন্য একাদশীতে যদি শ্রাদ্ধও পড়ে, শ্রাদ্ধে তো অন্নদান করতে হয়, তো যদি একাদশীতে শ্রাদ্ধ পড়ে, তবে ওই শ্রাদ্ধ একাদশীতে বর্জন করে দ্বাদশীতে সম্পন্ন করা উচিত। কেননা ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। যে ব্যক্তি একাদশীর দিনে শ্রাদ্ধ করে থাকে, তবে 3জন ব্যক্তি নরকে যায়। ত্রয়স্তে নরকম ইয়ান্তি, এক হচ্ছে দাতা, যারা দান করে ওই শ্রাদ্ধে, ভোক্তা, যারা ভোগ করে, এবং
আর একজন হচ্ছে যার উদ্দেশ্যে সেই শ্রাদ্ধ করা হয়। এই তিনজন ব্যক্তি নরকে গমন করে থাকে। এজন্য একাদশীতে যদি শ্রাদ্ধ পড়ে, ওই শ্রাদ্ধ একাদশীতে কখনো করা উচিত নয়। অন্নদান পর্যন্ত করতে নেই। যার সুন্দর একটা কাহিনী পাওয়া যায়। একবার ভগবান দূত পাঠিয়েছিলেন একজন ভক্তকে পরীক্ষা করার জন্য একাদশী ব্রতে তার কত নিষ্ঠা আছে। এ হচ্ছে বামদেবের একজন শিষ্য ছিল বা নাতি ছিল নামদেব। এই নামদেবকে পরীক্ষা করার জন্য স্বয়ং ভগবান বিষ্ণুদূতকে পাঠিয়েছিল ছদ্মবেশে। এই নামদেবের এতটা ভক্তি ছিল, সাক্ষাৎ ভগবান স্বয়ং তার হাতের খাবার গ্রহণ করেছিল বাল্যকালে। সে কারণে তার দাদু সেই ভালোবেসে নাম রেখেছিল নামদেব। এবং এই নামদেব এতটা নিষ্ঠা একাদশী ব্রতের প্রতি, প্রতিটা একাদশী ব্রত সে নির্জলা ব্রত করত। এভাবে করে প্রতিটা একাদশী ব্রত পালন করত। একদিন কি হলো, কঠোরভাবে ব্রত করেছে, তো তখন সেখানে একজন অতিথি বা ভিখারি এসেছে। এমন শরীর তার, নামদেব মন্দিরে বাস করে, সেই মন্দিরে একজন ভিখারি এসেছে, একেবারে শুষ্ক কঙ্কালের মতো শরীর। মনে হচ্ছে যেন খাবার না পেলে এখনই সে মারা যাবে, চলতে পারছে না। এভাবে করে সে নামদেবের কাছে এসে আরতি জানাতে লাগলো যে নামদেব, আপনি তো একজন মহোদয় বা গুরুদেব, আপনি কৃপা করে আমাকে কিছু খাবার দিন, না হলে আমি বাঁচবো না। আমি আজকে 7-8 দিন ধরে কিছু খাইনি, শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তা আপনি কৃপা করে আমাকে কিছু খাবার দিন। তখন নামদেব বলতে লাগলো, ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য ফল জলের ব্যবস্থা করছি। সেই ব্যক্তি ভিখারি বা সেই ক্ষুধার্ত ব্যক্তি বলতে লাগলো, না আমার ফল জল নয়, আমি একটুকু অন্ন চাই, আমাকে কৃপা করে একটুকু অন্ন দিন, তাহলে আমার জীবনটা হয়তো বা বাঁচবে। নামদেব অনেক করে বোঝাতে লাগলো, দেখো আজকে একাদশীর দিন, একাদশীতে অন্ন খেতে নেই, এতে মহাপাপের ভাগী হতে হয়। তো আমি তোমাকে অন্ন ছাড়া ফল জাতীয় যে কোনো খাবার দিতে পারবো। সেই ব্যক্তি তখন না নাছোড়বান্দা, না আমি অন্ন খাবো, এত করে বোঝাতে লাগলো নামদেব। শেষ পর্যন্ত ওই ব্যক্তি চিৎকার করতে লাগলো, আমাকে অন্ন দাও, না হলে আমি মারা যাবো। এভাবে করে জোরে চিৎকার করতে লাগলো। লোকজন জড়ো হয়ে গেল, নামদেব বোঝাতে লাগলো। শেষ পর্যন্ত ওই ব্যক্তি ওখানেই মারা পড়লো। এখন এটা নামদেবের একটা দুর্নাম যে তার কাছে খাবার চেয়েছে, খাবার না দেওয়ায় ব্যক্তিটা তার সামনেই মৃত্যুবরণ করলো। এভাবে করে সেই নামদেব তখন সেই ব্যক্তির সৎকার্যের ব্যবস্থা করলো। এবং যখনই সৎকার্য করাতে যাবে, অগ্নি সংযোগ করবে, ঠিক তখনই সেখান থেকে সেই যে ছদ্মবেশধারী, যে কঙ্কালের মতো ক্ষুধার্ত ব্যক্তি ছিল, সে উঠে এসেছে এবং উঠে এসে প্রার্থনা করতে লাগলো, এই নামদেবের প্রশংসা করতে লাগলো যে আমি হচ্ছি বিষ্ণুদূত, ভগবান বৈকুণ্ঠ থেকে আমাকে পাঠিয়েছে তোমার একাদশীর প্রতি নিষ্ঠার ভক্তি দেখার জন্য। তো তুমি উত্তীর্ণ হয়েছো, তুমি অন্তিমে ভগবানের কৃপা প্রাপ্ত করবে। কেননা তুমি একাদশীতে অন্ন দান করোনি, আর একাদশীতে যে অন্ন দানও করে তারও পাপের ভাগী হতে হয়। তাই দান করা ভালো, কিন্তু একাদশীতে অন্নদান এটি উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, মানে প্রথমতই ব্রত করলে তাদের সমস্ত দানের ফল লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে শিবরাত্রিতে কাশীতে উপবাস করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, শিবরাত্রি ব্রত পালন করায় তো আমরা জানি কত মহিমাপূর্ণ। প্রভু শিবের প্রসন্নতার জন্য শিবরাত্রি ব্রত অজান্তেও পালন করেছিল সেই বিল্লবেদ, যিনি ছিল মহাপাপিষ্টা, মানে পাপিষ্ট ব্যক্তি। বনের হরিণ বা পশু পাখিকে নির্দয়ভাবে সে হত্যা করত। আর এই যে যেমন কসাইয়ের জীবন, এটা হচ্ছে পাপের জীবন। অনেকে বলে কি করবে, জীবিকা তো নির্বাহ করতে হবে। জীবিকা নির্বাহ করার জন্য অনেক প্রকার কাজ আছে। যেমন এই যে পালের কাজ করা, পাল বংশ কিন্তু উন্নত বংশ। কেন? মূর্তি তৈরি করা, এর মধ্যে চেতনা থাকে, একটা ধর্মীয় চেতনা তার মধ্যে থাকে, এই ধরনের কাজ হচ্ছে উন্নত কাজ। তারপরে এই ধরনের ধর্মীয় রিলেটেড যে কাজ, ভগবানের সেবামূলক কার্য, এর দ্বারাও জীবিকা নির্বাহ হয়, অপরদিকে পুণ্য সঞ্চয় হয়। আর এই যে পশু পাখি বধ করা, কসাইগিরি, এর দ্বারা টাকা পয়সা উপার্জন হয়, কিন্তু অপরদিকে পাপ সঞ্চয় হয়। তো এই ব্যাধির জীবন হচ্ছে কিন্তু খুবই নিম্নমানের জীবন। নিম্নমানের বলতে পাপের জীবন। তো সেই বিল্লবেদ, তিনিও কষ্টে জীবন যাপন করছিল, কিন্তু তিনি অজান্তে এই পবিত্র সেই শিবরাত্রি ব্রত পালন করেছিল, যে কারণে সেই বিল্লবেদও তিনি
আহ, সেখান থেকে উদ্ধার হয়েছিল, প্রভু শিবের কৃপা লাভ করেছিল এবং তিনি গুহক রাজায় পরিণত হয়েছিল। এ হচ্ছে বিষয়। অজান্তেও শিবরাত্রি ব্রত পালনের এই ফল। কিন্তু সেই শিবরাত্রি ব্রত যদি কেউ কাশিতে বসে পালন করে, প্রভু শিবের ধাম কাশী ধামে বসে যদি কেউ শিবরাত্রি ব্রত পালন করে, তবে তা আরো বেশি মাহাত্ম্যপূর্ণ। তাহলে সে ব্যক্তির অনেক গুণ বেশি ফল লাভ হয়ে থাকে, প্রভু শিব প্রসন্ন হয়। কিন্তু কাশীতে বসে শিবরাত্রি ব্রত পালন করলে যে ফল প্রাপ্ত হয় তার থেকে অধিক অধিক গুণ ফল প্রাপ্ত হওয়া যায় শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করলে। শুধু তাই নয়, সবশেষে বলা হয়েছে এই ব্রত যারা পালন করবে এবং এই অপরা একাদশীর দিনে যারা বিষ্ণু পুজো করবে, তাদের অন্তিমে বিষ্ণু ধামে গতি হয়ে থাকে। আমাদের প্রকৃত আলয় যেখানে, সেই ভগবান বিষ্ণুর ধাম, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না। এজন্য ভরত মহারাজকে তার পিতা ঋষভদেব বলেছিল, ঋষভদেব সন্ন্যাস নেবার পূর্বে ভাগবতের অনেক সুন্দর সুন্দর শিক্ষা, যে জীবনে পুত্রগণ শুধুমাত্র এই সংসার ধর্ম পালন করাই আসল কার্য নয়, এই সংসার ধর্মের মধ্য দিয়ে যেন মুক্তি লাভ করতে পারো। মনুষ্য জীবন নায়ম দেহ দেহ ভাজম দ্রিলোকে কষ্টান কামান অর্হতে বিডুভুজান, যে এই নরলোকে শুধুমাত্র কষ্ট করার জন্য, শারীরিক সুখ ভোগের জন্য নয়, এই নরদেহ লাভের উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুর ধাম প্রাপ্ত করা, বৈকুণ্ঠে গমন করা। তোমরা শুদ্ধভাবে ভগবানের সেবা করো জীবনে এবং মুক্তি লাভ করো, এই উপদেশ দিয়ে ঋষভদেব তার পিতার সন্ন্যাস নিয়েছিল। তো মূলত এই একাদশী ব্রতের দিনে যারা ব্রত করে বিষ্ণু পুজো করবে, তাদের অন্তিমে বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এ হচ্ছে এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য, এবং এর বিশেষ মাহাত্ম্য কথা আমরা জানবো ধীরে ধীরে। তবে এই ব্রত পালনের নিয়ম কি, মূলত যদিও আমরা সবাই জানি একাদশী ব্রত পালনের নিয়ম কি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। ব্রতের আগের দিনে আপনারা নিরামিষাদি খাবার গ্রহণ করবেন, মাছ মাংস কোনো রাজসিক খাবার খাওয়া উচিত নয় একাদশীতে। এটি কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। এজন্য একাদশীতে তো কোনো রাজসিক খাবার খেতে নেই, সেই সঙ্গে একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, যাকে বলা হয় সংযমী হতে হয়। যেমন আমাদের খাবারের প্রতি, জিহ্বার প্রতি কন্ট্রোল আনতে হয়। এর জন্য একটা কথা আছে, জিহ্বার লালসায় ইতি উতি ধায় স্নিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লাল মানে লোভ ষড়রিপুকে যে দমন করতে না পারে, তিনি কিন্তু আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে পারে না। এজন্য যোগ সাধনা কেন করে? যোগ সাধনার মধ্য দিয়ে ভক্ত তার চেতনাকে সংযত করে, সমস্ত খারাপ বিষয় থেকে গুটিয়ে এনে নিজেকে সংযত করে জীবন পথে চলার নাম যোগ। এজন্য ভক্তিকেও যোগ বলা হয়েছে, ভক্তি যোগ, ভগবানের সাধনায় যুক্ত হওয়া। তো যাই হোক, এজন্য মূলত একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাবারকে বর্জন করে রাত্র 11টার আগে খাবার খেয়ে নিতে হয়, মানে 11টার মধ্যে। এবং খাবার খেয়ে একাদশীর আগের দিনই দাঁত ব্রাশ করা উচিত। না হলে কি হয়, অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে ওই খাবার পেটে গেলে এতে ব্রতে দোষ লাগে। আবার অনেকের দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। আর সাবধান থাকতে হবে, একাদশীতে যেন ফল সবজি আদি কাটতে গিয়ে হাত থেকে যেন রক্তক্ষরণ না হয়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো এভাবে করে আপনারা একাদশী ব্রতের দিনে আগের দিনটি পালন করবেন। এবং একাদশীর দিনটি হচ্ছে মূল বিষয়। কেন একাদশী ব্রতে এত গুরুত্বপূর্ণ, ভগবানের প্রিয় দিন? কেননা অন্যান্য দিনে সাধনা করলে, ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত হওয়া যায়, কিন্তু একাদশীতে সেই সাধনা করলে, ধর্ম করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এজন্য একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। তো তাই আপনারা এই একাদশী ব্রতের দিনে বিশেষ করে ভগবানের পুজো দেওয়া, বিষ্ণু পুজো করা সব থেকে শ্রেষ্ঠ। কেন একাদশীর দিন ভগবান বিষ্ণুর দিন। যেমন শনিবার শনিদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার প্রভু শিবের দিন। কিন্তু একাদশীর দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। এবং যমরাজ যম ব্রহ্ম নারদ সংবাদে বলেছেন, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, আজকে থেকে যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই যমলোকে বা নরকে আনবে না। এজন্য দেবতাদেরও দুর্লভ যারা একাদশী ব্রত পালন করে থাকে।
কিন্তু যারা একাদশী ব্রতের অবজ্ঞা করে তাদের কি ফল লাভ হয়? সেক্ষেত্রে স্বয়ং প্রভু শিব বলেছেন পার্বতীকে, হে দেবী, যারা একাদশী ব্রতের অবজ্ঞা করে, অনাদর করবে, অবহেলা করবে, পালন করবে না, একাদশীতে পঞ্চ রবিশস্য ভক্ষণ করে থাকে, বিষ্ণু পুজো করে না, তবে তাদের এত পাপ হয় যে মৃত্যুর পরে যমদূতগণ তার মুখের মধ্যে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়। ভয়ানক শাস্তি দিয়ে থাকে যমদূতগণ সেই একাদশী ব্রত যারা অবজ্ঞা করবে। তো এই জন্য আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। সেই সঙ্গে অনেকের কিছু প্রশ্ন থাকে খাবার বিষয়ে, যেমন একাদশীতে ছাতু খাওয়া যাবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা কোনো ছাতু একাদশীতে খাওয়া উচিত নয়, বিশেষ করে পঞ্চশস্যের ছাতু, পঞ্চরবি শস্যের ধান জাতীয় খাবার তো বর্জন করতে হবে। পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, যে কোনো প্রকার ডাল, সরিষার তেল। অনেকে আছে কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে ব্রত করবেন? সেক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। যদি কেউ একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হতে চান, তার উচিত জল ফোঁটা পর্যন্ত গ্রহণ না করা, নির্জলা ব্রত করে সে ভগবানের সাধনা করবে, এটা হচ্ছে প্রকৃত ব্রত। তবে যদি নির্জলা ব্রত করতে অসমর্থ হয়, যারা পারবে না, কেননা কলির প্রভাব, পেটে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো গ্রহণ করতে পারেন। তাতেও যদি না হয়, তাহলে আপনারা একাদশীতে সবজি রান্না করে খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো ঘি না হলে সূর্যমুখী তেল দিয়ে রান্না করবেন। তবে সরিষার তেল ভুলেও দেওয়া উচিত নয়, সয়াবিন তেলও ব্যবহার করতে নেই একাদশীর অন্নে বা একাদশীর যে সবজি রান্না করা হয়। এবং সেই সবজির মধ্যে এখন কতভাবে প্রস্তুত করা যায়, সাবুদানা দিয়ে পায়েস করে, সাবুদানা সেই ভাজি করে, তারপরে হচ্ছে আলু ভাজি করে, অনেক ভাবে অনেক সুন্দর করে খাবার প্রস্তুত করে। একাদশীতে একাদশীর যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে এখন রুটি তৈরি করে, অনেকভাবে প্রস্তুত করেও আপনারা খাবার দাবার খেয়ে ওই একাদশীর দিনে ব্রত করতে পারেন, যদি মনে করেন একাদশী ব্রতে কষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত, একাদশী ব্রত মানেই এই দিনে অনেক প্রকার খাবার দাবার বানিয়ে খাওয়া উদ্দেশ্য নয়। এই দিনে সংযত হয়ে সংযমী থেকে ভগবানের সাধনা করা, সেবা করাটা একাদশীর দিনে মুখ্যত প্রাধান্যতা দেওয়া উচিত। তার মানে এটা নয় যে একাদশীর দিনে আমি একেবারে নির্জলা ব্রত করব। শরীর খেয়াল রাখবে, যারা প্রতিটা একাদশী ব্রত পালন করেন অনেক সময় তাদের পেটে বড় ধরনের সমস্যা হয়, গ্যাসের বিশেষ করে। এরকম যদি সমস্যা থাকে, বছরে অন্ততপক্ষে 2-1টি একাদশী ব্রত নির্জলা করবেন এবং বাকিগুলো আপনি ফল অথবা সবজি রান্না করে খেয়ে ব্রত করতে পারেন। এবং একাদশীর দিনে মূল ফোকাস থাকা উচিত যে এই দিনে বিশেষ করে ভগবানের সেবা করতে হবে। পাশাপাশি হচ্ছে সেই সঙ্গে একাদশীতে ছাতুও কিন্তু খাওয়া যাবে না, পঞ্চশস্যের ছাতু। এবং সেই সঙ্গে পাপী একাই নরকে যায়। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত যারা অবজ্ঞা করবে, পালন করবে না, পাপী ব্যক্তি তারা তো একা নরকে গমন করে। কিন্তু যে ব্যক্তি একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করে, সে তার পিতৃপুরুষ গণের সহিত নরকে গমন করে থাকে। কতটা কঠিন কথা বলা হয়েছে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বলতে গিয়ে, যে একাদশী ব্রত যারা পালন করবে না তারা পিতৃপুরুষ গণের সাথে নরকে গমন করে থাকে। সেই সঙ্গে আর একটা বিষয় হচ্ছে যে অন্ন যদি রান্না করতে হয়, এখন এটা একটা প্রশ্ন করেছেন অনেক আগে একজন মানে মা, যে পরিবারে আমি একাদশী ব্রত করি, কিন্তু পরিবারের অন্যান্য যে সদস্য আছে তারা তো আর একাদশী ব্রত পালন করে না। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি অন্যান্য সদস্যদের জন্য রান্না করে দিতে হয় পঞ্চশস্য, জানি এটি খাওয়া উচিত নয়, তারপরেও যদি পরিবেশ ক্রমে রান্না করে দিতে হয়, এটা অপরাধ হবে কিনা বা ভগবানেতে এই একাদশীর ব্রতের ফল প্রাপ্ত হতে পারবো কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে পরিস্থিতি অনেক সময় ভিন্ন থাকে। এখন পরিবারের যদি রান্নার কেউ না থাকে, তারপরে হচ্ছে পরিবারের লোকজনেরও বোঝা উচিত প্রথমত যে আমার বেচারি আজকে একাদশী ব্রত করেছে, ওকে দিয়ে সাধারণ রান্না বান্না বা কাজকর্ম করাবো না, এভাবে করে বোঝা উচিত। তারপরেও যদি রান্নার কেউ না থাকে এবং স্বামী তারপরে সন্তান তারা কাজে যাবে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে রান্না করে দিলে এটি অপরাধ হবে না। কেন? পরিবারের সাথে তাল মিলিয়ে ব্রত করতে হয়, ধর্ম করতে হয়, না হলে পরিবারে আরো অশান্তির সৃষ্টি হয়।
এবং এভাবে করে পরিবারের লোকজনেরও বোঝা উচিত। আবার যদি পরিবেশ ক্রমে রান্না করে দিতেও হয়, তবে এটি অপরাধ হবে না আমি মনে করি। ভগবান দেখবেন আপনার পরিস্থিতি সেরকমটা নয়, অবশ্যই ব্রতের ফল প্রাপ্ত হতে পারবেন। পাশাপাশি হচ্ছে, দীক্ষা না নিলে কি ব্রত করা যাবে? হ্যাঁ, দীক্ষা না নিয়েও অবশ্যই একাদশী ব্রত পালন করা যাবে। ভগবানের সেবা ধর্ম কাজ, যে যেভাবে করবে সে সেইভাবেই প্রাপ্ত করবে। এজন্য দীক্ষা নিয়ে হোক কিংবা না নিয়ে, যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। বরঞ্চ দীক্ষা আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। জীবনে দীক্ষা ছাড়া যে ব্যক্তি দেহত্যাগ করে তার নরক গতি প্রাপ্ত হয়। এখন দীক্ষা মানে কি? দীক্ষা মানে যে আমি একজন গুরুদেবের থেকে মন্ত্র নিলাম আর আমি উদ্ধার হয়ে গেলাম, বিষয়টা এমনটা নয়। দীক্ষা মানে হচ্ছে কোনো সৎ গুরুদেবের চরণাশ্রিত হয়ে ভগবানের সেবায় ব্রতী হওয়া। এটা হচ্ছে প্রকৃত দীক্ষার উদ্দেশ্য। এখন দীক্ষা নিলাম, বর্তমানে যেটা গ্রামগঞ্জে হচ্ছে, গুরুদেবও শাস্ত্র পালন করে না, আবার শিষ্য গুরুদেব একজন পেয়েছি আমরা, দীক্ষা নিয়ে নেই। কিন্তু দীক্ষা মানে হচ্ছে কলিযুগে 4টা নিয়ম পালন করবে, বিধিনিষেধ। তারপরে তিনি গুরুদেবের থেকে, গুরুদেব যদি যোগ্য মনে করে তিনি তাকে দীক্ষা দিবেন। এবং যে কোনো গুরু নয়, গুরুদেব নিজেই করে না ঠাকুর সেবা, নিজে করে না ব্রত আদি, নিজে করে না ধর্মকাজ, তার থেকে দীক্ষা নেওয়া উচিত নয়। তিনি তার ভালো, সবাই পরিচিত, সবাই ভালো গুরু বলে হুট করে তার থেকে নিয়ে নিলাম না। শিষ্য গুরুদেবকে দেখবে, পরীক্ষা করবে ইনি আসলে কি যথাযথ গুরু কিনা, সৎ গুরু কিনা। যদি তিনি শাস্ত্রের নিয়ম পালন করে, ভগবানের সেবা করে, ব্রত করে এবং তিনি খুবই ভালো, তবে আপনার মনে ধরলে তখন দীক্ষা নেওয়া উচিত। হুট করে দীক্ষা নিলাম, আর দীক্ষা মানে সাধারণ বিষয় নয়। জনম যাকে বলে, 2বার জনম হয়। একটা জনম পিতামাতার থেকে, চর্ম চক্ষুর জনম, সাধারণ জাগতিক জনম, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জনম। গুরুদেব শিষ্যকে দিব্য নাম দেয়, এবং যখন ব্যক্তি অন্তিমে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ লোকে গমন করে, তখন ভগবান তাকে সেই নামে সম্বোধন করে ডাকে। এ হচ্ছে গুরুদেব এবং শিষ্যের কানেক্টিভিটি। এই জন্য দীক্ষা নেওয়া মানে, আমরা ভালো একটা কলেজে ভর্তি হয়েছি, কিন্তু ওই কলেজের যে বই বা যে নিয়ম পাঠ্যপুস্তক, সেগুলো ভালোভাবে অধ্যয়ন করা, গুরুদেব যে আদেশ দিবে সেগুলোকে জীবনে পালন করা, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা, নিয়ম পালন করা, তার মাধ্যমে প্রকৃত কৃপা প্রাপ্ত হওয়া যায়। এজন্য দীক্ষার কথাটা বললাম, এজন্য এই দীক্ষাটা সাধারণ করে ফেলছি আমরা। দীক্ষাটা সাধারণ নয়, এটি দিব্য বিষয়। তো মূলত দীক্ষা নিয়ে হোক কিংবা না নিয়ে, যে কেউ ব্রত করতে পারবে, অবশ্যই ব্রতের ফল প্রাপ্ত হতে পারবে। সেই সঙ্গে যে এই দিনে যে কাজগুলো ভুলেও আরো করতে নেই, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে মিথ্যা ভাষণ। হ্যাঁ, একাদশীতেও সংযমী থাকা উচিত। একাদশীর দিনেও কখনো মিথ্যা কথা, অপরের গালিগালাজ করা, তারপরে অপরের নিন্দা করা, এগুলো কখনো উচিত নয়। একাদশীতেও যে ব্যক্তি অপরের নিন্দা করে, মিথ্যা কথা বলে, তবে তারও এই ব্রতের ফল, ব্রতে দোষ লাগে কিন্তু। এবং এজন্য একাদশীতে খুব কম কথা বলা উচিত। ভক্তরা এই দিনে বেশি বেশি হরিনাম জপ করে, ঠাকুরের নাম আদি জপ করে থাকে। বিশেষ করে এই দিনে শাস্ত্র গ্রন্থ পাঠ করা, শ্রবণ করাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। একাদশী ব্রতের দিনে শ্রবণ যজ্ঞ সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ। যেমন এই কলিযুগে ভগবানের নাম করাকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কিন্তু তার থেকেও নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। আপনারা এই দিনে যদি বাড়িতে কোনো পিতৃপুরুষ দেহত্যাগ করে থাকে, তারা দোষ পেয়েছে, অনেক সময় হয় কি ত্রিপদ দোষ, চতুষ্পদ দোষ পায়। তো এই সমস্ত দোষ পেলে কিন্তু সহজে উদ্ধার হয় না। এমনকি শুনলে অবাক হবেন, যদি কেউ ব্রহ্মদত্তী হয়, তার জন্য গয়াধামে পিণ্ড দিলেও কিন্তু এত সহজে তারা উদ্ধার পায় না। তো সেজন্য তাদের উদ্দেশ্যে শ্রবণ যজ্ঞকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই শ্রবণ করা এত এত গুরুত্বপূর্ণ। 7 দিন মাত্র যদি কেউ শ্রবণ করতে পারে ভক্তি ভরে ভাগবত অথবা শাস্ত্রগ্রন্থ, তিনিও উদ্ধার হতে পারে। যেমন সেই প্রশ্ন হচ্ছে, কে উদ্ধার হয়েছিল এরকম? প্রথমত পাই আমরা সেই যুধিষ্ঠির মহারাজের নাতি পরীক্ষিত মহারাজের জীবনী থেকে। জীবনে তিনি বিশেষ কোনো ধর্মকাজ করেনি, কিন্তু অন্তিম সময়ে যখন তিনি জানতে পেরেছেন আজ থেকে 7 দিবস পরে আমার তক্ষক দংশনে আমার মৃত্যু হবে, 7 দিন পরে আমার মৃত্যু হবে, এটা জেনেও সেই পরীক্ষিত মহারাজ তিনি শ্রবণ করেছিল ভাগবত সুখদেব গোস্বামীর দ্বারা, এক মনে এক ধ্যানে বসে। 7 দিন পরে তিনি দেহত্যাগ করে বৈকুণ্ঠে গমন করেছিল। যমরাজ পর্যন্ত অবাক
এ ব্যক্তি তো তেমন কোনো ধর্ম কাজ করেনি, ব্রহ্মা তারা বসে বসে গেল, কি কারণে এই সেই পরীক্ষিত মহারাজ উদ্ধার পেল? তখন তারা গণনা করে জানতে পারলো শ্রবণ করেছে। এবং শুধু তাই নয়, আত্মদেবের কাহিনী আমরা দেখতে পাই। সেই আত্মদেবের যেহেতু শ্রবণের কথা আসলো, কথায় কথায় আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল বিষয়, তবে এই শ্রবণের মাহাত্ম্যটা শুনুন। ভাগবত রচনা করার পূর্বে স্কন্দ পুরাণে এই ভাগবতের মাহাত্ম্য সম্বন্ধে ব্যাসদেব রচনা করে গিয়েছেন। সেখানে ভারতের সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। কর্ণাটক দেশে, দক্ষিণ ভারতে কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূতপত্নী তন্মত্তমম ইয়ত্র বর্ণা সাধর্মেণ সত্য সৎকর্ম তৎপরা। সে ভারতের কর্ণাটক তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করত। এই ব্রাহ্মণের টাকা পয়সায় কোনো কমতি ছিল না, না ছিল সম্মানের অভাব, সবাই খুবই ভালো জানতো। ব্রাহ্মণের কোনো অভাব নেই, স্ত্রীও খুবই সুন্দরী, কিন্তু স্ত্রীর মধ্যে খুবই দোষ ছিল। সুন্দরী হলেও কি হবে, তার টাকা পয়সা ছিল, মাঝে মাঝে মদিরা পান করত। সুরাচ গৃহকৃত্যে সুকৃপণা কলহপ্রিয়া, মাঝে মাঝে সুরা পান করত এবং কৃপণ ছিল। সাধারণত ব্রাহ্মণের ধর্ম হচ্ছে অতিথি সেবা করা, ধনী হলে দান দক্ষিণা করা, কিন্তু এরা ছিল কৃপণ। মানে এই ব্রাহ্মণের স্ত্রী আত্মদেবের স্ত্রী, নাম ছিল হচ্ছে সেই ধুন্দুমালি। আত্মদেব খুবই দুঃখিত হলো যে আমার একে তো হচ্ছে সম্পদের কোনো অভাব নেই, সম্মানের কোনো অভাব নেই, কিন্তু দুঃখ হচ্ছে এই ঘরে কোনো পুত্র সন্তান নেই। আর যে ঘরে কোনো পুত্র থাকে না সেই সংসারটাকে মলিন মনে হয়। সেই সংসারে পুত্রহীনম গৃহম শূন্যম একটা কথা আছে। এজন্য আত্মদেব এই চিন্তা করলেন যে ঘরে স্ত্রীও ভালো নয়, আবার না আছে একটা পুত্র, আমি কি ভরসায় থাকবো? তাই তিনি বনে গেলেন। বনে গিয়ে একদিন সকালবেলা দেখতে পারলেন একজন ঋষি, তিনি স্নান করছে সকালবেলা। গিয়ে তার চরণে প্রণাম করলেন, বললেন ঋষিবর তুমি যেহেতু প্রণাম করেছে আশীর্বাদ করলেন, আয়ুষ্মান ভব। এটা শুনেই কাঁদতে লেগেছে আত্মদেব। প্রভু আপনি কাকে আয়ুষ্মান মানে বলে সুখী ভব, মানে সুখী হও বলে আশীর্বাদ করছে। তখন কাঁদতে লেগেছে, বলে তুমি কাঁদছো কেন? বলে প্রভু আপনি যাকে সুখী হও বলে আশীর্বাদ করছেন তিনি তো চির দুঃখী, কেন তুমি দুঃখী? বলে আমার কোনো পুত্র নেই। বলে আত্মদেব তোমার পুত্র নেই, তুমি ভালো আছো, ভগবানের সেবা করো, তোমার কোনো মোহ নেই। বলে না, আমি একটা পুত্র চাই, আমাকে একটা পুত্র দাও, না হলে তোমার চরণে মাথা ঠুকে ঠুকে মরে যাব। তখন ঋষিবর শুনে এরকম করে একটু রেগে গিয়ে বলল, আত্মদেব আমি তোমার জীবনীতে দেখতে পাচ্ছি এক জন্ম শুধু নয়, সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ, 7 জন্মে তোমার কোনো সন্তান হবে না। এটা শুনে আরো কাঁদতে লেগেছে আত্মদেব। শেষ পর্যন্ত ঋষি বলল, ঠিক আছে তোমার যা হবার তাই হবে, আমি একটা ফল দিচ্ছি, এই ফলটা তোমার স্ত্রীকে গিয়ে খাওয়াবে, 1 বছরের মধ্যে সন্তান হবে। তো ঠিক আছে, কিন্তু স্ত্রীকে বলবে, মায়েরা শুনে রাখেন এই কথাটা, যদি কেউ সুসন্তান লাভ করতে চান তবে তার গর্ভাধান সংস্কারকে মানা উচিত। শুভ দিনে সঙ্গ করে ভগবান বিষ্ণুর নাম নিয়ে শুভ দিনে পূজা পার্বণ দিয়ে গভীর রাত্রে ব্রহ্ম মুহূর্তে সঙ্গ করতে হয়। এবং এই একটা নিয়ম এই ঋষিবর আত্মদেবকে বলে দিল, এই নিয়মটা প্রত্যেকের পালন করা উচিত যদি কেউ সুসন্তান প্রাপ্ত হতে চায়। তা হচ্ছে যে মানে 1 বছর পর্যন্ত দান, সত্যম শৌচম দয়া দানম এক বক্তম কুভুজনা বর্ষাবধি স্ত্রিয়াকারিয়াম তেন পুত্রতি নির্মলা। সত্য, সবসময় সত্য কথা বলবে, শৌচ বাসি কাপড়ে কখনো থাকবে না, টয়লেটে গেলেও কাপড়গুলো শৌচতা বজায় রাখবে, দয়া কোনো প্রাণীবধ করবে না, দান গৃহে যে কেউ আসুক তার সাথে সুন্দর ব্যবহার, সাধ্যমতো দান করা উচিত। এটা যদি 1 বছর পর্যন্ত সন্তান পেটে নিয়ে কেউ করতে পারে তবে তেন পুত্রতি নির্মলা, তার সন্তান নির্মল হয়ে থাকে। তো এভাবে করে আত্মদেবকে বুঝিয়ে দিল এটা তোমার স্ত্রীকে গিয়ে খাওয়াবে এবং এই নিয়মগুলো পালন করতে বলবে। আত্মদেব তো মহা খুশি। মূলত কাহিনীটা অনেক বড় করে বলা যায়, কিন্তু আমি খুব শর্ট করে বলতেছি, ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। তো আত্মদেব বাড়িতে গিয়ে স্ত্রীকে এই ফলটা দিল এবং বলল এই খাবার, এই নিয়ম পালন করতে হবে। স্ত্রী এই ফলটা পেয়ে, আরে আমার একটা সন্তান হবে, মানে আত্মদেবের স্ত্রী তো ভালো নয়, তার সুমতি নয় দুর্মতি সে। আত্মদেবের স্ত্রী চিন্তা করলো সন্তান হওয়া নারী জাতির ভাগ্যের বিষয়, কিন্তু এই বধূমাতা সে সন্তানকে দুর্ভাগ্য বলে মনে করে, আরে আমার যদি একটা সন্তান হয় আমার শরীর ভেঙে যাবে। এজন্য আত্মদেবের স্ত্রী চিন্তা করলো আমি এই সন্তান ধারণ করব না।
তবে স্বামী যদি জানতে পারে সন্তান ধারণ করব না, তাহলে আমাকে তো গৃহ ছাড়া করবে। কি করা যায়? এর একটা বান্ধবী ছিল, যেমন জটিলা তেমন কুটিলা সাথে মেলে। তো এই বান্ধবীটাও তেমন ছিল, তার অনেক সন্তান ছিল, ছোট্ট একটা বাচ্চা হয়েছে সবেমাত্র, মানে অনেক সন্তানের পরে। তো বান্ধবী শুনে বলল, যেহেতু তুই সন্তান নিতে চাস না, দুঃখ করিস না, আমার যে ছোট ছেলে আছে ওকে কেউ দেখেনি, তুই একটা কাজ কর, এই ফলটা তুই তোর বাড়ির গাভীকে খাইয়ে দে, 3 মাস একটু কোনো রকম থাক, 3 মাস পরে বলবি এই ফলের প্রভাবে সন্তান হয়েছে। তো ঠিক আছে, এভাবে স্বামী তো থাকে ধর্মকাজে, ওদিকে খেয়ালও করে না স্ত্রীর বিষয়ে, সে কাপড় বেঁধে বেঁধে দিনে দিনে ওভাবে চলতে লাগলো। আর এই ফলটা ওই গাভীকে খাওয়ালো বাড়ির। যথাসময়ে 3 মাস পরে ওই গাভীরও একটা বাচ্চা হলো, আবার ছলনা করে এই ধুন্দুমালিও বলতে লাগলো আমারও সন্তান হয়েছে, আসলে তার বান্ধবীর সন্তান। আত্মদেব জানতে পেরে খুব ঘটা করে অনুষ্ঠান করলো, কেন বৃদ্ধকালে একটা সন্তান হয়েছে। একই সাথে গাভীর যে সন্তানটা হলো, সে একেবারে মানুষের মতো, যেহেতু দিব্য ফলের প্রভাবে হয়েছে, সবকিছু মানুষের মতো, শুধু কান দুইটা ছিল গাভীর মতো। নাম রাখা হলো গোকর্ণ। এবারে ওই যে ধুন্দুমালির সন্তান, ধুন্দুমালিও নাম রেখেছে ধুন্দুকারী। এজন্য যথা নাম তথা গুণ, নাম রাখতে হয় ধর্মীয় নামে, যে কোনো নামে নয়, যেমন নাম তেমন গুণ একটা কথা আছে। এই ধুন্দুকারীর সন্তান যত দিন যায় তত লম্পট, অভদ্র এবং দুরাচারী হয়ে উঠতে লাগলো। অপরদিকে গোকর্ণ, যার নাম রাখা হলো গাভীর সন্তান, গোকর্ণ মহাজ্ঞানী, ধুন্দুকারী মহাখল। যে আত্মদেবের এত সম্মান ছিল, আজকে সেই আত্মদেবকে তার ধুন্দুকারী পুত্রের জন্য মানুষ ভর্ৎসনা করে মারতে আসে, তেড়ে আসে। কেন? এই ধুন্দুকারী সে ছোট্ট বাচ্চাদেরকে দেখলে ডেনা ধরে ছুঁড়ে মারে, মানুষের পাকের ঘরে আগুন ধরিয়ে দেয়, শস্য খেতে আগুন ধরিয়ে দেয়, মদিরা পান করে, আবার বেশ্যাসঙ্গও মাঝে মাঝে করে। এটা আত্মদেব সহ্য করতে পারছে না, আত্মদেব বসে কাঁদতে লেগেছে। গোকর্ণ গিয়ে বলল, পিতা তুমি কাঁদছো কেন? তখন সেই পিতা বলল, আমি দেহত্যাগ করব, ঋষির কথা যদি শুনতাম, পুত্র যদি কুপুত্র হয় তবে নরকের থেকেও ভয়ানক যাতনা ভোগ করতে হয়, আজকে তা বাস্তবে পরিণত হলো। গোকর্ণ বলল, চলো পিতা, আমরা মানে অন্যরকম কাহিনী, অনেক বড়। তো গোকর্ণ এবং পিতা তখন সেই বনবাস মানে ধর্মীয় তীর্থস্থান ভ্রমণ করতে চলে গেল। এদিকে সেই ধুন্ধুকারী তার মাকেও তাড়িয়ে দিল। এখন তার একার সংসার, সে ওই 5টা বারবনিতা এনে তাদের নিয়ে রাত্রিতে যাপন করত, দিন যাপন করত, বাবার সব সম্পদ ক্ষয় করে। ওই 5টা বারবনিতা তারা কি করেছে, তারা দেখতে পেল রাজায় যে কোনো দিনে শুলে চড়াবে এই ধুন্ধুকারীকেও, যে অত্যাচারী, তারা কি করেছে, ধুন্ধুকারীকে হত্যা করে তার সম্পদ নিয়ে ভেগেছে। এবারে ধুন্ধুকারী যে কাজকর্ম করেছে, এ কারণে তিনি ব্রহ্মদত্তী হয়েছিল। তখন সেই গোকর্ণ আবার বাড়িতে ফিরে এসে তার উদ্দেশ্যে পিণ্ড দিয়েছে গয়ায়, কিন্তু এই ধুন্ধুকারী উদ্ধার হয়নি। তখন ধুন্ধুকারী সেই মানে গোকর্ণকে বলল যে, ভাই আমি তো এত পাপ করেছি, তুমি দয়া করে আমাকে উদ্ধার করো। বলে, কি হলে তুমি উদ্ধার হবে? 7 দিন ভাগবত সপ্তাহ দাও। তখন এই গোকর্ণ 7 দিন ভাগবত শ্রবণ করিয়েছিল এই ধুন্ধুকারীর আত্মাকে। এরপরে ধুন্ধুকারীর আত্মা বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসেছিল, সেই ধুন্ধুকারী সে বৈকুণ্ঠে চলে যাচ্ছিল। যাবার সময় একটা প্রশ্ন করেছিল, এটা বলে শেষ করবে এই কাহিনীটা। তা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এমন যে, আমি এখানে ভাগবত গ্রামবাসীরা সবাই শ্রবণ করেছে, আমিও করেছি, আমার একার কেন মুক্তি হবে? তখন সেই বিষ্ণুদূত বলেছিল, দেখো, শ্রবণে না বিবিধস্য ফল ভেদদ্র সমস্থিতা, শ্রবণের মধ্যে পার্থক্য রয়েছে, তুমি যে একাগ্রতা নিয়ে শ্রবণ করেছো, সবাই সেই মন নিয়ে শ্রবণ করেনি। তো যাই হোক, এভাবে করে আবার 1 মাস ভাগবত সপ্তাহ দিয়েছিল, সবাই মিলে সেই বৈকুণ্ঠে গিয়েছিল। এজন্য শ্রবণ করাকে সব থেকে মঙ্গলময় বলা হয়েছে। তাই বললাম, এ কারণে আপনারা এই একাদশীর দিনে হরিকথা শ্রবণ করবেন। কেন? এই যে ভক্তির উদয় হয় প্রথমে শ্রবণ থেকে। তো যাই হোক, এখন আসুন আমরা ধৈর্য ধরে এই পবিত্র অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। এরপরে এই একাদশী ব্রতের তিথি কখন শুরু হবে, পারণ কখন করতে হবে, ব্রত কবে, পারণ মন্ত্র কি, সেই বিষয়েও জেনে নিব। অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও ও পুত্র প্রদানকারী এই একাদশীর নাম অপরা। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে,
ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। তবে তা এই সমস্ত ব্যক্তিরাও যদি ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতম নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল পাওয়া যায়, এই ব্রত পালনে অনায়াসে সেই সকল ফল প্রাপ্ত হওয়া যায়। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো এই ছিল মূলত অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রতের মাহাত্ম্য জেনে উৎসাহী হই ব্রত পালন করতে। তবে এই ব্রতের তিথি শুরু হবে আগামী 12 মে মঙ্গলবার সকাল 10:26 থেকে 13 মে বুধবার সকাল 9:33 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে আমাদের এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে 13 মে বুধবার। এবং পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো বুধবার তো ব্রত করতে হবে, পারণ করতে হবে পরদিন সকাল 5:18 থেকে 9:34 মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে এই ব্রতের পারণ করবেন। এবং পারণের সময় যে পারণ মন্ত্র রয়েছে তা হচ্ছে ওম একাদশাম নিরাহার ব্রত নানেই না কেশব প্রসিদ সুমুখ। এভাবে করে মন্ত্র বলবেন। মন্ত্র না বলতে পারলেও ভগবানের কাছে ক্ষমা চাইতে হয়, হে প্রভু যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে তোমার প্রদান করো। এভাবে করে আপনার প্রার্থনা করবেন আপনার মনের ভক্তি সহিত। অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীহরি ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের সেই পরম গতি বিষ্ণুলোক প্রাপ্তি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।